আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী মাসে ইউক্রেন যেতে পারেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের। লুট প্রতিমার গয়না, প্রণামীর বাক্স ফাঁকা, মাঝরাতে মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব। দল ছেড়ে তৃণমূলে নদিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। পরিশ্রম ও নিষ্ঠার জন্যই সাফল্য, মানুষকে শুভেচ্ছা বার্তা মমতার। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পুনরুদ্ধার করা হয়েছে। এবারে আসছি বিস্তারিত খবরে। পরিশ্রম ও নিষ্ঠার জন্যই সাফল্য, মানুষকে শুভেচ্ছা বার্তা মমতার। প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয় মানু ভাকেরকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যই ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে হরিয়ানার মেয়ের কাছ থেকে পদকের আশা ছিল প্রথম থেকেই। মাত্র 0.1 পয়েন্টের জন্য তার রূপোর পদক হাতছাড়া হয়। দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন তিনি। এই 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওয়েজিন। তার স্কোর ছিল 243.2। রূপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার শুটার কিম ইয়েজে। তার স্কোর 241.3। মানুর স্কোর ছিল 221.7। মহিলা শুটার হিসেবে দেশের জন্য প্রথম পদক আনলেন মানু। আগামী মাসে ইউক্রেন যেতে পারেন প্রধানমন্ত্রী, খবর সূত্রে। ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর প্রকাশ্যে আসতেই সম্ভাব্য বিদেশ সফর ঘিরে তোপ দেগেছে কংগ্রেস। হাত শিবিরের কথায় মণিপুরের থেকেও ইউক্রেন কি বেশি গুরুত্বপূর্ণ? উল্লেখ্য, শনিবারই মোদীর সঙ্গে দুটি বৈঠকে হাজির ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারপরেই মণিপুরকে নিশানা করে মোদীর ইউক্রেন সফরকে বিঁধেছে কংগ্রেস। সূত্রের খবর, আগামী মাসে ইউক্রেন যাচ্ছেন মোদী। বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর। পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে দূতের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন মোদী। তাৎপর্যপূর্ণভাবে গত জুন মাসে ইটালিতে অনুষ্ঠিত G7 সম্মেলনে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা যায় দুই রাষ্ট্রপ্রধানকে। সংশ্লিষ্টদের মতে রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কির মধ্যে সেতুর কাজ করতে পারেন মোদী, কারণ আমেরিকা এবং পশ্চিমের শান্তি আলোচনাগুলোতে মস্কো আমন্ত্রিত ছিল না। থাকলেও পুতিন তা মেনে নিতেন না। ফলে দৈত্যের জন্য স্বাভাবিকভাবেই দিল্লির মস্কোর পছন্দ। কিয়েভের সে কথা অজানা নয়। সেই সফরের খবর প্রকাশ্যে আসতেই মোদীকে তোপ দেখেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিনে দুটি বৈঠকে হাজির ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তাই মণিপুরের মানুষ জানতে চায়, মুখ্যমন্ত্রী কি রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে একবারও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলছেন? ইউক্রেন যাত্রার আগে বা পরে প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার কথা বলেছেন। উল্লেখ্য, গত বছর থেকে অগ্নিগর্ভ হয়ে থাকা মণিপুরে একবারও যাননি মোদী। সেই নিয়ে একাধিকবার কংগ্রেসের তোপের মুখেও পড়েছেন তিনি। এবার ইউক্রেন সফরের খবর আসতেই ফের মোদীকে তোপ হাত শিবিরে। লুট প্রতিমার গয়না, প্রণামীর বাক্স ফাঁকা, মাঝরাতে মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব। রাত বিরেতে মন্দিরে লুটপাট, অভিযোগ লোহার গ্রিল কেটে মন্দিরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও বিপুল নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায় কাঞ্চনতলা শ্মশানকালী মন্দিরে। পুরোহিতের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখিয়েছিল দুষ্কৃতীরা। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো মন্দিরে শুয়েছিলেন পুরোহিত। মাঝরাতে মন্দিরে ছোট গেট কেটে 6 জন ঢোকে। পরনে বারমুন্ডা ও টি-শার্ট, মুখে গামছা বেঁধেছিল দুষ্কৃতীরা। পুরোহিতের দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে চাবি কেড়ে নেয় দুষ্কৃতীরা। এরপর মন্দিরের সব গয়না টাকা লুট করে। সব মিলিয়ে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার গয়না লুট হয়েছে বলে অনুমান। শুধু মন্দিরের গয়না নয়, 2 প্রণামী বাক্স থেকে প্রায় 17,000 টাকা নগদ হাতিয়েছে দুষ্কৃতীরা। পুরোহিতকে মেরে থুতনি ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সিসিটিভিতে দেখা গিয়েছে 6 জন এসেছিল। পুরোহিত মন্দিরে থাকা অডিও সিস্টেম চালিয়ে চিৎকার করতে গেলে তাকে মারধর করা হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগের সাহায্য নিয়ে তদন্ত শুরু করেছে নাদিয়াল থানার পুলিশ।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পুনরুদ্ধার করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে দেশব্যাপী ভয়াবহ অসংহিতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে সারা দেশে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার 10 দিন পর 28 জুলাই বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হয়। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঘোষণা করেছেন যে সংযোগ পুনরুদ্ধারের পর 3 দিনের জন্য সমস্ত ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে 5 জিবি ইন্টারনেট দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রবি, গ্রামীণ ফোন, বাংলা লিংক এবং ঢাকার অন্যান্য অপারেটরের ব্যবহারকারীরা বলেছেন যে তারা বিকেল 3টার দিকে তাদের ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে। 18 জুলাই সরকার সারা দেশে অসংহিতা বৃদ্ধির পর মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। সেই সময় জনাব পাকেল বলেছিলেন যে দেশের বর্তমান সংকটের আলোকে এবং সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের বিস্তার বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, পরের দিন ক্রমবর্ধমান অসংহিতার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার পাশে একটি ডেটা সেন্টার ছিল। যদিও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্মকর্তারা বলেছেন যে আগুনে ব্যান্ডউইথ সরবরাহের 30 থেকে 40% হ্রাস পেতে পারে। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ 1 ঘন্টার মধ্যে বিঘ্নিত হয়েছিল। পর্যায়ক্রমে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরুদ্ধার করা হলে 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্রডব্যান্ড এবং মোবাইল উভয় ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিল, তবে রোববার পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। দল ছেড়ে তৃণমূলে নদিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। সংখ্যালঘু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জের। পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে নদিয়া বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা রফিকুল শেখ। এই দলত্যাগের কোনো প্রভাবই দলে পড়বে না বলেই দাবি বিজেপির। লোকসভা ভোটে বাংলার বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সম্প্রতি সল্টলেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, এবার থেকে जो हमारा साथ हम उनके साथ। তিনি আরও বলেন, সংখ্যালঘু এলাকায় 95% ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, তাই সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দলে। এই মন্তব্যে অসন্তুষ্ট হন নদিয়া বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রফিকুল। সিদ্ধান্ত নেন দলবলদের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়া বিধানসভা এলাকার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শনিবার রাতে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার যোগদান দল আরও শক্তিশালী হবে বলে দাবি তৃণমূলের। এদিকে এই দলত্যাগকে মোটেই গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। তবে ভোটে এই ভরাডুবির পর নেতার দল ত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবল মহলের।